সঙ্গদোষে লোহা ভাসে। আমরা আজ সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে আমাদের। অনেকেই বিরক্ত অনেকেই আগ্রহী সেই টমেটো। আমরা কিছুকাল আগে দেখিয়েছিলাম যে একটা টমেটো পেকে লাল হয়েছিল আর একটা এটা সবুজ ছিল। আমরা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। কিন্তু এখন দেখুন দুইটা টমেটো, হ্যাঁ একটা সাইজে একটু ছোট, তারপরেও কিন্তু দুইটা টমেটো এখন সম্পূর্ণ খাওয়ার উপযোগী হয়েছে, তাই না? তো এজন্যই বললাম যে সঙ্গদোষী লোহাভাসে খুবই কাঁচা ছিল, কিন্তু দুইটা একই সঙ্গে দেখুন পেকে গিয়েছে, এখন দুইটাই খাওয়ার একেবারে উপযুক্ত খাওয়ার জন্য। তো আসলে বিষয়টা হচ্ছে এটা খুবই সামান্য ছোট একটি গাছ, ছোট একটি বারান্দায়, ছোট একটি পাত্রে এটা করা হয়েছে। কিন্তু আসলে আপনাদের প্রতি মূল বার্তাটা ছিল যে আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে যশোরের মাটি সোনার চেয়ে খাঁটি। তো যশোরের মাটিতে আসলে সব ধরনেরই ফসল হয়। তো আমরা আমাদের যে মূল মেসেজটা ছিল, আপনারা অনেকে হয়তো বা বিরক্ত হয়েছেন যে একটা টমেটো, সামান্য একটা টমেটো গাছ নিয়ে এত কেন? কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের, আমরা চাইলে কিন্তু ছোট জায়গায় বা ঢাকা শহরে যারা বাস করেন, খুবই সীমিত জায়গা পান আপনারা, সেখানে একটি করে গাছ লাগান। হোক সেটা ফলজ, হোক সেটা ঔষধি গাছ। ছোট কোন অ্যালোভেরা গাছ লাগান, যে অ্যালোভেরাটা ঔষধি গাছ, এটা অনেক উপকারে লাগে। আমার এখানে টমেটো গাছ হয়েছে একটি গাছ ছোট। হ্যাঁ, এটা থেকে কিন্তু একজন একটিবার সালাদ করে খেতে পারবেন। তা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, কোনো সমস্যা নাই, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা, সাথে স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর না, ভালো। তো আমার মূল কথা আপনাদের প্রতি, কোনো পতিত জমি এক বিন্দু পরিমাণ ফেলে রাখবেন না। যতটুকু সম্ভব নিজে চাষ করুন, অন্যকে উদ্বুদ্ধ করুন, কারণ এটাতে কোনো ক্ষতি নাই। আমরা আজ টমেটোটা উঠাবো, টেস্টটা কেমন হয় সেটাও আপনাদেরকে জানাবো।